আল্লাহ পাক বলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। জোরে বলেন আল্লাহু আকবার। মানব জীবনের এমন কোনো দিক নাই, এমন কোনো বিষয় নাই যেই বিষয়ে আল্লাহ পাক কোরআনের মতো সমাধান দেয় নাই। জোরে পান সুবহানাল্লাহ। প্রাণের ভাইয়েরা আমার, মিশরের জমিনে স্বামী এবং স্ত্রী একদিন রাতের বেলা ঘুমানোর পূর্বে স্বামী তার স্ত্রীকে বলতেছে, ও আমার প্রাণের স্ত্রী, আমি তোমাকে খুব ভালোবাসি, খুব মহব্বত করি, তোমাকে অত্যন্ত ভালো লাগে, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তোমাকে একটা প্রশ্নের উত্তর দিতে হবে। বলে কি প্রশ্ন? ও বিবি, তোমার কাছে আমার প্রশ্ন হলো, তোমাকে বলতে হবে তুমি সুন্দর নাকি আকাশের চাঁদ সুন্দর। কথা কি বোঝা যায়? বিবি তুমি সুন্দর নাকি আকাশের চাঁদ সুন্দর? এবার বিবি বলতেছে, ও প্রাণের স্বামী, ভালো করে শুনে নেন, আকাশের চাঁদের চাইতে আমি অনেক সুন্দর। জোরে বলেন না কেন মারহাবা। স্বামী বলতেছে, বুঝলাম আকাশের চাঁদ কত সুন্দর। পূর্ণিমার রাত্রিতে যদি রাস্তায় বের হওয়া যায় অথবা বাড়ির ছাদের উপরে ওঠা যায়, কত সুন্দর পূর্ণিমার চাঁদ, আলো ঝলমল করে, খুবই সুন্দর লাগে, খুবই ভালোবাসে। এমন কোনো ব্যক্তি নাই যে আসমানের সেই পূর্ণিমার চাঁদকে ভালোবাসে না। তার মানে সবাই পূর্ণিমার চাঁদকে ভালোবাসে। পূর্ণিমার চাঁদের চাইতে তুমি কেমনে সুন্দর হলে এটা আমাকে প্রমাণ করে দেখাইতে হবে। যদি তুমি প্রমাণ করে দিতে না পারো আকাশের চাঁদের চাইতে তুমি সুন্দর, এটা যদি প্রমাণ করে দিতে না পারো, ও বিবি তোমাকে আমি তালাক দিয়ে দিব। জোরে বলেন না কেন নাউজুবিল্লাহ। বড়টা পেঁয়াজ খেয়ে গেল না? আহারে, বিবি বড় বেকায়দায় পড়ে গেলেন, স্বামীর বিছানা থেকে আলাদা হয়ে গেলেন। যেহেতু তালাকের শব্দ ব্যবহার করেছে, আমি প্রমাণ না করা পর্যন্ত তার কাছে আমি তালাক, যদি আমি প্রমাণ করতে পারি তাহলে তার কাছে হালাল। এই কারণে তার বিছানায় আর থাকা যাবে। কতক্ষণ যাবে? যদিও এখন ডিজিটাল কিছু হুজুর বানাইছে, ডিজিটাল কিছু মুসল্লিও হয়েছে। আরে পাশের বাড়ির ভাবি অথবা কোনো বান্ধবী অথবা কোনো এক্স গার্লের সঙ্গে সম্পর্ক করেছে, যে একজনের বিবি আছে, ওই বিবি থাকা অবস্থায় আর একজন তাকে নিয়ে বের হয়ে চলে যায়। এরকম হয় কি হয় না? কতক্ষণ হয় কি হয় না? আমি আপনাদের ঈদগাহ মাঠের ইমাম হিসেবে কিছু গুরুত্বপূর্ণ কথা আজকে মাহফিল থেকে বলতে চাই। দিলের কানটা লাগায় দিবেন। এই কাজ করা যাবে? কতক্ষণ যাবে? এখন লক্ষণের বিষয়, একজনের হালাল বিবি আর একজন নিয়ে চলে গেল। এখানে মাসালা কি? তালাকের মাসালা কি? তাকে 3 তোহর পর্যন্ত অপেক্ষা করতে হবে। স্বামী কর্তৃক স্ত্রীকে তালাক দিতে হবে। তালাক দেওয়ার পরে 3 তোহর পরিমাণ অপেক্ষা করতে হবে, তারপরে অন্য স্বামী গ্রহণ করতে পারবে। কিন্তু লক্ষণের বিষয়, অত্যন্ত দুঃখের বিষয়, যেই দিন নিয়ে গেল ওই দিন কাজীর কাছে গিয়ে ব্যাক ডেট দিয়ে তালাকের কাগজ নেয়, আর পরের দিনে তার 3 মাস হয়ে যায়। এরকম করে কি করে না? কতক্ষণ করে কি করে না? এটা করা যাবে? কতক্ষণ যাবে? যতদিন ওই বিবির সঙ্গে সে মেলামেশা করবে সব কিন্তু জিনার কাতারে তার নাম চলে যাবে। এই জন্য ভাইয়েরা আমার, বর্তমানে সমাজটা কিন্তু একটা পঙ্গু হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? পিছনে কারণ কি জানেন? পিছনে কারণ হলো বড় বড় মোবাইল।
কতক্ষণ না কেন এই বড় বড় মোবাইল আপনার বিবিকে দিয়েছেন, আপনার মেয়েকে দিয়েছেন, সারাটা দিন তারা শুধু ঠেলে আর ঠেলে, আর নানান রকম পুরুষ আর মেয়ের সঙ্গে তারা চ্যাটিং করে, কথাবার্তা বলে, ভিডিও কলে কথাবার্তা বলে, যার কারণে এক পর্যায়ে কিন্তু দুই সন্তানের স্ত্রী, দুই সন্তানের বাবা অথবা ছেলে অথবা মেয়ে তারা কিন্তু উদাও হয়ে যাচ্ছে। কতক্ষণ ঠিক কিনা? আজকে মোবাইলে বড় বেকায়দায় ভাইয়েরা আমার, ভাষা আমি বিগড়াবো না। তাহলে এই বিবিটা তার স্বামীর কথা শুনেছে, তার স্বামীকে বলেছে, ও প্রাণের স্বামী, আমি যতক্ষণ পর্যন্ত প্রমাণ করতে না পেরেছি আমি চাঁদের চেয়ে সুন্দর, ততক্ষণ পর্যন্ত আমি আপনার কাছে আসব না। জোরে বলেন না কেন মারহাবা। এবার এই মাসালা কোথায় পাই, কার কাছে যায়? মহিলা বড় বেকায়দায় পড়ে গেছে। কতক্ষণ না কেন এক পা দুপা করে এই সংবাদটা চলে গেল। সেই সময়ের খলিফা, মুসলমানদের যিনি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এর কানে যখন চলে গেল, তার কানে পৌঁছে গেল, তাকে বলা হলো, আমিরুল মুমিনিন, এই মহিলা বড় একটা বেকায়দায় পড়ে গেছে। পেছনে কারণ এর স্বামী এর কাছে জানতে চাইছে ও সুন্দর নাকি আকাশের চাঁদ সুন্দর। এই মহিলা স্বামীকে বলেছে ও হলো আকাশের চাঁদের চেয়ে সুন্দর। যদি এটা প্রমাণ করে দিতে না পারে তাহলে তার স্বামী তাকে তালাক দিবে। এর একটা ফয়সালা আপনি করে দেন। জোরে বলেন না কেন মারহাবা। আপনাকে শুনবেন? কতক্ষণ শুনবেন? অবশ্যই বলবেন ইনশাআল্লাহ, যেহেতু আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, ওয়ানাসালনা আলাইকাল কিতাবা তিবিয়ানান লিকুল্লি শাইইন হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে, পারান পাখি দিলে ফাঁকি, সবই তোমার মিশে। চোখ বুঝিলে একবার তুমি, চোখ বুঝিলে একবার তুমি, আর তো ফিরে চাইবা না, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না। কতক্ষণ ঠিক? আওয়াজ দেন ঠিক। আতর সাদা কাফন দিয়ে মরায় রাখবে দেহ, হইলে কবর তোমার খবর নিবে না আর কেহ। একা একা থাকবা তুমি, একা একা থাকবা তুমি, আর তো ফিরে আইবা না, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না। সুরকান মারহাবা। প্রাণের ভাইরা আসেন, অবশ্যই এই কথা বলবো, যেহেতু কোরআনুল কারীম এমন একটা কিতাব, মানুষের জীবনের এমন কোনো সমস্যা নাই যেই সমস্যার সমাধান আল্লাহ পাক কোরআনের মধ্যে দেয় নাই। চলুন আমি আপনাদের সামনে আমার তেলাওয়াতকৃত আয়াত থেকে কিছু কথা বলি, পারলে সকলে আমার সঙ্গে বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَإِذْ يَمْكُرُوا بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ
খৈরুল মাকিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। প্রাণের ভাইয়ের আমার, একটা আয়াতকে তাফসীর করতে গেলে 40 প্রকারের ইলম লাগে। ইলমুল বালাগাত, ইলমুল ফাসাহাত, ইলমুল লুগাত, ইলমুল শানি নুজুল, এরকম ভাবে 19 প্রকারের ইলম লাগে। যদি আপনার 19 প্রকার ইলম না থাকে, কোনো আয়াতের তাফসীর করার যোগ্যতা আপনার নাই। কিন্তু লক্ষণের বিষয়, আজকে বিভিন্ন মাহফিলে তাফসীরুল কোরআন মাহফিল নাম লেখা হয়, অথচ বক্তারা একটা আয়াতও বলে না, একটা তাফসীরও করে না, খালি আসে গান কয় কথা বল না কেন? শুধু গান কয় রাজা, তাফসীর করে না, একটা আয়াত পড়ে না, তার অর্থ করে না, খালি হই হই রই রই করে যায়। তাফসীর শব্দের অর্থ কি অনেক বক্তা বলতেই পারবে না। তাফসীর শব্দটি ফাসসারা ইউফাসসিরু তাফসীরুন ফাহুয়া মুফাসসিরুন। তাফসীর শব্দের অর্থ হচ্ছে ব্যাখ্যা করা, বিশ্লেষণ করা, খুলে ফেলা, একটা আয়াতকে নিয়ে বিভিন্ন দিক থেকে গবেষণা করে মানুষের মাঝে ফুটে তোলা, এর নাম হলো তাফসীর। অথচ বক্তারা কিন্তু একটা আয়াতও তারা বলে না, খালি কি যে ঘটনা বলে শুনে যায়, তার নাম হলো মুফাসসির। এরকম বক্তা আছে না? না। আমি ভাষা বিগ্রহ বললাম, সূরাতুল আনফাল 30 নম্বর আয়াত আপনাদের সামনে বলেছি। আল্লাহ পাক বলেন, ওয়া ইজ ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু। আল্লাহ পাক রাসূলকে ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি স্মরণ করুন সেই সময়কার কথা। কোন সময়ের কথা? আয়াতের শানে নজরে চলে যান। বন্ধুরা আমার, বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন যখন মক্কার মধ্যে কোরআন প্রচার করতেছিলেন, প্রসার করতেছিলেন, ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, একের পর এক বিধর্মীরা রাসূলের হাতে হাত ধরে কালেমা পড়ে মুসলমান হচ্ছিল। কথা বলেন ঠিক কিনা? আহারে, এমন রাসূল আমরা পেলাম গো, না দেখে না শুনে আমরা ঈমান আনয়ন করেছি। কথা বল না কেন? আর আরবের লোকেরা, আবু জেহেল, উতবা, সাইবা, কাট্টা কাফির যারা যদি মুসলমান হয়ে থাকে, কালেমা পড়ে মুসলমান হয়, কোরআনের ছায়া চলে যায়, তাহলে তো আমি আবু জেহেল, আমার কিন্তু নেতৃত্ব থাকে না। ঠিক না? কর যেমন বিগত 17 বছর জালেম সরকার চিন্তা করেছিল, যদি মোল্লারা, যদি কোরআনের আইন, যদি ভালো ভালো আলেম ওলামা দেশের মধ্যে থাকে, তাহলে আমার তো রাম আর বাঙ্গরি চলে না। কথা বল না কেন? বারবার তারা মিথ্যা সাব্যস্ত করে, মিথ্যা আদালত তৈরি করে, মিথ্যা সাক্ষ্য দিয়ে, আহারে বাংলাদেশের অনেক নন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সহ অনেক আলেম ওলামাকে তারা কিন্তু দুনিয়া থেকে চিরবিদায় করে দিয়েছে। কথা বলতে হবে মুসলমান, ঠিক কিনা? শোনেন, আজকে গাইবান্ধা আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান মনিরার বক্তব্য বলেছেন, বিগত সরকার যেভাবে বৈষম্য করেছে, বর্তমানে আমরা আর কোনো বৈষম্য চাই না, কোনো বৈষম্য চাই না। ছাত্র, শিক্ষক, কৃষক, তাঁতি, জেলে, চাকরিজীবী, সব পেশার মানুষ, তারা তাদের ন্যায্য অধিকার যেন পায়, আমরা সেই রাষ্ট্র দেখতে চাই। জোরে বলেন মারহাবা। উনি আরো বলেছেন, আমার এই গাইবান্ধার মধ্যে কোনো বিশ্ববিদ্যালয় নাই, কোনো ভার্সিটি নাই, কোনো রকমের মেডিকেল কলেজ নাই, অথচ গোপালগঞ্জে যা দেখেন সব ভরপুর। কতক্ষণ না কেন? হ্যাঁ, গোপালগঞ্জ দেশের মধ্যে থাকতে পারে, সমস্যা নাই, কিন্তু গাইবান্ধা জেলা কি অপরাধ করেছে এখানে নাই কেন? এটা বৈষম্য। কতক্ষণ না কেন? সামনে এমন একটা রাষ্ট্র কায়েম করতে চায় যে রাষ্ট্রের মধ্যে কোনো বৈষম্য থাকবে। কতক্ষণ বৈষম্য থাকবে? আমরা বিগত জীবনে বহু সরকার দেখেছি, সংসদের মধ্যে নায়ক দেখেছি, গায়ক দেখেছি, খেলোয়াড় দেখেছি,
নারী দেখেছি, বিভিন্ন রকমের কারিশমা দেখেছি সামনে সংসদে, আর ওগুলো দেখতে চাই, কতক্ষণ দেখতে চাই বাংলার মুসলমানের ওগুলো দেখতে চাই। আগামীর সংসদ হবে কোরআনের সংসদ, জোরে করে আল্লাহু আকবার। আগামীর সংসদ হবে কোরআনের শাসন, আগামীর সংসদ হবে কুফরের শাসন, জোরে বলেন মারহাবা। আপনাকে চান না? কতক্ষণ চান না? জোরে করে আল্লাহুম্মা আমিন। তাহলে আবু জেহেল লক্ষ্য করল মক্কার মধ্যে যদি আব্দুল্লাহর পর মুহাম্মদ সে যদি একের পর এক মুসলমান বানায়, তার দল যদি ভারী হয়ে যায়, সে যদি মক্কা রাষ্ট্রনায়ক হয়ে যায়, আমি আবু জেহেল, উতবা সাইবা কাট্টা কাফির যারা, আমাদের নেতৃত্ব চলে না, আমাদের বড় বড় বোতল খাওয়া হবে না, আমাদের দৈনন্দিন যে নিত্য নতুন নারী লাগে এই নারী আমরা পাবো না, সুদ ঘুষ জুয়া এগুলো চলবে না, আমাদের মাতব্বরি চলবে না। সুতরাং তিনি একটা বৈঠক ডাকলেন, তিনি একটা সংসদ ডাকলেন, যেই সংসদের নাম হলো দারুন নদওয়া। জোরে বলেন কি বৈঠক? দারুন নদওয়া বৈঠক। দারুন নদওয়া বৈঠক ডাকলেন। ডাকার পরে মক্কার বড় বড় যারা কাফের মুশরিক লিডার পারসন একত্র হয়ে তারা মিটিং দিল রাতের অন্ধকারে। তারা সেখানে সিদ্ধান্ত নেবে কি করা যায় আব্দুল্লাহর পোলা মুহাম্মদকে। এ যেভাবে মক্কার মধ্যে ইসলাম প্রচার করতেছে, মক্কার মধ্যে যেভাবে কোরআন প্রচার করতেছে, এইভাবে কোরআন যদি মক্কার মধ্যে কায়েম হয়ে যায় আমাদের নেতৃত্ব থাকবে না। অথচ আবু জেহেল অনেকটা টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, লোভ দিয়েছে, বারবার বলেছে তোমরা খবরদার মুহাম্মাদের কাছে যাবে না, মুহাম্মাদের কোরআন তোমরা শুনবা না, মুহাম্মাদ থেকে দূরে থাকবে, কোরআন থেকে যদি তোমরা দূরে থাকো তোমরা সফল কাম হবে। আল্লাহ পাক সে কথাটাই কোরআনের মধ্যে নূর করে বলেন। আল্লাহ পাক বলেন ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। একটু আওয়াজ দেন না, জোরে বলেন আল্লাহু আকবার। প্রাণের ভাই আমার বৈঠক শুরু হয়ে গেল। আবু জাহেল প্রস্তাব দিচ্ছে তোমরা একের পর এক বলো মুহাম্মদকে কি করা যায়, মুহাম্মদের বিষয়ে কি সিদ্ধান্ত নেওয়া যায়। মুহাম্মদকে যদি আমরা না ঠেকাইতে পারি তাহলে তো আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে, আর আমরা মুহাম্মদকে রাখতে চাই না। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। দ্বিতীয় বক্তার আগমন, জাফরি সাহেবের আগমন, নারায়ে তাকবীর। বন্ধুরা আমার কথা সামান্য করে শেষ করে দিব। তিনটা সিদ্ধান্ত নিল। এক দল বলল মুহাম্মদকে জেলখানার মধ্যে বন্দী করা হোক, আর দুই নম্বর সিদ্ধান্ত মুহাম্মদকে দেশ থেকে তাড়ানো হোক, তিন নম্বর সিদ্ধান্ত মুহাম্মদকে দুনিয়া থেকে চিরবিদায় গ্রহণ করে দেওয়া হোক। বন্ধুরা আমার তারা গোপনে ষড়যন্ত্র করে, এটা আল্লাহ পাক জানে কি জানে না? কতক্ষণ জানে কি জানে না? এই কথাটা আল্লাহ পাক নোট করে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেন। মাকারু মাকারাল্লাহি আল্লাহু খায়রুল মাকিরিন। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর বাতিলের ওই চেলা চামুন্ডা বুড়া। অলিদের এই ভূমিতে, অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা। আল্লাহু আকবার। বাইরে আমার আলোচনা সংক্ষিপ্ত করতে এবং দ্বিতীয় বক্তা চলে আসছে। যে কথা বলতেছিলাম ওই যে মহিলা, ওনাকে যদি ফয়সলা না দেওয়া হয় উনি তালাক হয়ে যাবে। এটাকে শুনবেন, কতক্ষণ শুনবেন? মাত্র 1 মিনিট করে শোনেন। বাইরে আবার খলিফাতুল মুসলিমিন একটা বৈঠক দিলেন, অনেক আলেম ওলামা একত্র করে বৈঠক দিলেন। দেওয়ার পর প্রস্তুত দেওয়া হলো আলেমদেরকে তোমরা গবেষণা করো, এই মহিলা যদি
চাঁদের চাইতে সুন্দর প্রমাণ করতে না পারে তার তালাক হয়ে যাবে। তোমরা ফতোয়া দাও। সকল আলিম ওলামা একত্র হয়ে ফতোয়া দিল এই মহিলার তালাক হয়ে গেছে, তার কারণ এই মহিলার চাইতে চাঁদ অনেক সুন্দর। জোরে কর নাউজুবিল্লাহ। কিন্তু একজন আলেম সে কোনো কথা বলতেছে না, কোনো উত্তর দিচ্ছে না। খলিফা বললেন, কি ব্যাপার, তুমি একটা কথা বলতেছো না, পিছনে কারণ কি? সে কোনো সাধারণ আলেম নন, মনে হলেন আপনার আমাদের ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। জোরে কোন মারহাবা। আবু হানিফা বলতেছেন, এই মহিলার তালাক হয় নাই, আমি কোরআন থেকে প্রমাণ দিয়ে দিব। জোরে বলেন না কেন মারহাবা। বলে কি প্রমাণ দিয়ে দাও, সময় কম। ভাইরা আমার, ইমাম আবু হানিফা বলতেছেন, ও খলিফাতুল মুসলিমিন, এখন মানুষের চাইতে কখনো চাঁদ সুন্দর হতে পারে? কারণ আল্লাহ পাক সূরা 3-এর মধ্যে আল্লাহ পাক বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। জোরে বলেন আল্লাহু আকবার। এই আয়াতের অর্থ হলো, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষ জাতিকে সর্বোৎকৃষ্ট আকৃতি, সুন্দর চেহারা, ভালো চেহারা, সবার চাইতে সুন্দর আকৃতি দিয়ে মানুষকে সৃষ্টি করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কিসের চন্দ্র আর কিসের সূর্য, ওগুলো কিছুই নয়, মানুষ হলো সবচাইতে সুন্দর, যেটা আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন। রে মহিলা, তুমি তালাক নাও, তুমি তালাক হতে পারো না, কারণ তুমি চাঁদের চেয়ে সুন্দর। তোমার স্বামীকে গিয়ে এই আয়াতটা বলে দিও। জোরে কোন